হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভিডিওস। সেই প্রত্যেকবারের মতো এখনো আমি ভিডিও লেটেই আপলোড করি। দিনটা ছিল সরস্বতী পুজোর সকালের। না সরি, আমার একটু বলতে ভুল হলো। সকালবেলাতে আমি কিন্তু অনেক দেরি করেই উঠি, কিন্তু আজকের দিনটা আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে একটা স্পেশাল দিন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, জানো তো আমার এই মিররটা খুব ভালো লাগে। যারা সুমির ভিডিও দেখো তারা কিন্তু জানবে যে ওদের বাড়িতে এরকম একটা আয়না আছে। সেটা দেখে আমারও একটু শখ হয়েছিল, কিন্তু সেটা আর আমাকে মুখ ফুটে বলতে হয়নি, সেটা আমার বলার আগেই আমাকে এনে দিয়েছে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি সবসময় ম্যাগিটাই প্রেফার করি, আর আমি একটা ম্যাগির নতুন রেসিপি শিখেছি, সেটা হচ্ছে লঙ্কা দিয়ে। জানো তো, আগে আমি একদম ঝাল খেতে পারতাম না, কিন্তু আজকাল আমার ঝাল খেতে একটু বেশি ভালো লাগে। মাঝখানে একটু শরীর খারাপের জন্য আমি অনেকটা রোগা হয়ে গিয়েছি, সেই জন্য এখন সবসময় আমাকে খেতে হচ্ছে, কারণ আমি চাই যাতে আমার আগের যে চেহারাটা আছে সেটা যেন ফিরে পাই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকের মেনুতে আছে ভাত আর মাছ। আমি রান্না করার পরে স্নান সেরে একটু বসেছিলাম, তার মধ্যে আমার ছোট ভাই এনে দিয়েছিল কুল আর চটপটি। আমি না মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে বেশি খেতে ভালোবাসি। টাকাই গান্ধীর ছাপ, টাকাই দুনিয়ার বাপ। ঘুরতে যাবো বলে আমাকে টাকা দিয়েছে। দিন খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে নিই। আমার না এই সালোয়ারটা পরার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে আমার বর শাড়ি পরতে দেবে না, এটা কেন জানি না হয় আমার সাথে। সালোয়ার অনুযায়ী আমার চুটি ঠিক করে দিচ্ছে। আমরা মেয়েরা মেকআপ করব আর আমাদের বিছানার অবস্থা এরকম হবে না, এটা তো হতেই পারে না। হাফ মেকআপ করার পরে দেখছি আমার তো আইব্রোই করা হয়নি। খুব একটা খারাপ লাগছে না, কি বলো তোমরা? স্টিক পরার আগে একটু ভালো করে জল খেয়ে নিলাম পেট ভরে। এখন মনের ভেতরে কতটা কষ্ট আছে, নাকি সে ভালো আছে না খারাপ আছে সেটা দেখে না, কিন্তু বাইরেটা চকচক করছে কিনা সেটাই দেখে, কারণ এখন তো বাইরে থেকেই বিচার হয় যে কে কেমন। আমার কাছে না মেকআপের মধ্যে লিপস্টিকটা অনেক বেশি ম্যাটার করে। বেশ কয়েকদিন আগেই সরস্বতী পুজোর জন্য আমি লিপস্টিকগুলো অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে। ভাগ্যিস সময় মতো চলে এসেছে, আর আমার মতো যদি ল্যাথ খোর হতো তাহলে আমার সরস্বতী পুজোর সময় লিপস্টিকই বড় হতো না। আচ্ছা, তোমরাই বলো তো যে আমার এই ড্রেসটার সাথে আমার এই লিপস্টিকের কালারটা যাচ্ছে কিনা। জানো তো, আমার না এই শাড়িটা পরার খুব ইচ্ছা ছিল। আমি কিন্তু সরস্বতী পুজোর দুদিন পরে ঘুরতে বেরিয়েছি, কিন্তু আমার বর এখনো বকবক করছে। মেয়েদের তো এই একটা হ্যাবিট, যখন সাজতে বসে তখন 1-1.5 ঘন্টা কখন চলে যায় সেটা মানুষ বুঝতেই পারে না। দেখো তো আমাদের দুজনকে কেমন লাগছে, ভালো লাগছে না? ঝটপট কমেন্ট করো। আমি কিন্তু একদম রেডি হয়েই গেছি, আর এইদিকে ও অন্যদিকে তাকিয়েছিল বলে আমি একটু লক্স ফক্স বার করে নিচ্ছিলাম, যাতে আমাকে আরো বেশি সুন্দর লাগে, যাতে পটেড বেবি। রেডি হয়ে যাওয়ার পরে এই যে আমার পার্সোনাল ড্রাইভার, 8 ঘন্টার মতো আমি মাঝেরহাট স্টেশনে অপেক্ষা করেছি ট্রেনের জন্য, কারণ আমরা ভেবেছিলাম প্রিন্সেপ ঘাট যাবো, প্রিন্সেপ ঘাটের ট্রেন বন্ধ। ভেবেছিলাম ময়দানে যাবো, মেট্রো বন্ধ। ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা যাবো লেক গার্ডেন্স। আমি চলে এসেছি লেক গার্ডেন্সে। আমার কাছে না আমার হাজবেন্ড অনেক স্পেশাল। আমি তার সাথে সময় কাটাতে সত্যিই অনেক ভালোবাসি, আর আমি জানি ও আমার সাথে সময় কাটাতে অনেক ভালোবাসে, কিন্তু ওর কাজের জন্য না মাঝে মাঝে আমাদের আর ঘোরাই হয় না। সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, ও আমার সাথে সবসময় থাকে, ব্যাস এটাই আমার কাছে অনেকটা পাওয়া। ব্যাস এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছি, আর আমি একটু নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেন থেকে নেবে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির দিকে। আর আমার তো হাত ছাড়া আর আমার বর হাঁটতে পারে না। না অন্ধ না, কানা না, কিন্তু তাও অনেক পজেসিভ আমাকে নিয়ে। আই নো বাবা, বেশি আর সুনাম করবো না, তারপর দেখবো আমারটাও নজর লেগে গেছে। দরকার নেই, যেরাম আছে সেরাম থাক। বেশি আর কথা বললাম না, ভিডিওটা আজকে এইটুখানি। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি বিরিয়ানির মজা নিই। টাটা, বাই বাই।